আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ এবং মজাদার আলুর চপ। তবে আজকের আলুর চপ তৈরি করার জন্য আমি এখানে কোনো ধরনের বেসন ব্যবহার করছি না। বেসন ছাড়াই কিভাবে অল্প সময়ে আলুর চপ তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে নিয়েছি ৫-৬টি সিদ্ধ আলু, আর আলুগুলোকে চেষ্টা করবেন পানিটা সবশেষে একদম শুকনো করে সিদ্ধ করতে, যেন সিদ্ধ করার পরে আলুতে অতিরিক্ত পানি ভাবটা না থাকে। এখন এই আলুগুলোকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি এবং আলুর চপ বানানোর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আলুগুলোকে খুব বেশি মিহি করার প্রয়োজন নেই, একটু আদা ভাঙ্গা থাকলে কিন্তু অনেক ভালো হয়। আর আলুগুলো সিদ্ধ করার সময় যদি আপনি পানিটা একদম শুকিয়ে সিদ্ধ না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আলুর চপগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি ভাজার সময়। আলুগুলো ভর্তা করা হয়ে গেলে পরে এখন আমি মাখানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তারা এটা অবশ্যই এখানে অ্যাড করবেন। আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবারে সব কিছুকে একসাথে ভালো করে মিক্স করে নিব। তবে আপনি চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তা এবং শুকনা মরিচ টেলে গুঁড়া করেও ব্যবহার করতে পারবেন। আর কাঁচা পেঁয়াজ দিয়ে চপটা তৈরি করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আলুগুলো আমার মাখানো হয়ে গিয়েছে। এখন যেই সাইজ অনুযায়ী আপনি আলুর চপগুলো বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী আলুর খামির নিয়ে হাতের সাহায্যে এভাবে বানিয়ে নিতে হবে। আর চেষ্টা করবেন আলুর চপগুলো বানানোর সময় যেন চারপাশে কোনো ধরনের ফাটল না থাকে। এইভাবে হাত দিয়ে একটু চেপে চারপাশটা সমান করে দিবেন। একইভাবে আমি প্রতিটা আলুর চপ বানিয়ে নিব। আলুর চপগুলো আমার বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এর জন্য একটি বাটিতে আমি 3টি ডিম ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। এবার এই ডিমগুলোকে খুব ভালো করে ফেটে নিতে হবে। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি এক এক করে আলুর চপ চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এইভাবে আলুর চপগুলোকে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেওয়ার পর এগুলোকে আমি আবারও ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। এইভাবে 2বার করে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেওয়া হলে এগুলো ভাজার সময় ভেঙে যাওয়ার আর কোনো চান্সই থাকবে না। ভাজার পরে এগুলোর উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং ভিতরটা থাকবে সফট। বানানো এই আলুর চপগুলোকে এখন আমি নর্মাল ফ্রিজে না ডেকে এইভাবে রেখে দিব আধা ঘন্টার জন্য। এতে করে আলুর চপগুলো হালকা একটু শক্ত হয়ে যাবে। গরম তেলে দেওয়ার পরে এগুলো আর ভেঙে বা ফেটে যাবে না। তবে আপনারা চাইলে একই প্রসেসে কোনো এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজের নর্মাল প্রশনে রেখে দিতে পারবেন 2 থেকে 3 দিনের জন্য। নামিয়ে জাস্ট ভেজে নিলেই হবে। এখন আমি আলুর চপগুলো ভেজে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা আলুর চপগুলো। এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। এর চাইতে বেশি আঁচে কিন্তু ভাজা যাবে না, তাহলে আলুর চপগুলো নিচ থেকে পুড়ে যাবে। এবং এক পাশ যখন হালকা কিছুটা গোল্ডেন হয়ে আসবে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। আর এই চপগুলোকে এরকম ডুবো তেলে মিডিয়াম লো আছে ভেজে নিতে হবে। এতে করে 2 পাশে সমানভাবে ভাজা হবে। প্রায় 5 থেকে 6 মিনিট চপের এপাশ ওপাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর এগুলোকে এখন আমি তেলটা জড়িয়ে তুলে নিচ্ছি। গরম গরম আলুর চপ পরিবেশনের জন্য একদম রেডি। ইফতারির মেনুতে আপনারা অবশ্যই এভাবে আলুর চপ তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের আলুর চপও একদম পারফেক্ট হবে। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।